রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে। মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে বলার পর আবার যখন ইসলামের কোনো বেসিক তুলে ধরা হয় তখন আমরা আবার তাদের কাছ থেকেই বলতে শুনি যে আমরা আর মধ্যযুগে ফিরে যেতে চাই না। কিন্তু আজকে তো দেশপ্রেমের কথা শুনলে আমরা দেখি সুযোগে সুযোগে তাদের বাবারা পালিয়েছে, তাদের মেয়েরা পালিয়েছে এবং এই পালানোর সংস্কৃতি তারা এখন অব্যাহত রেখেছে। অথচ তাদের কাছ থেকে ইসলামের বাইরে গিয়ে আমাদের দেশপ্রেমের সবক নিতে হয় কেন? দেশপ্রেমের সবক নিতে হলে তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ফেলানোর সবক আগে এই দেশ এবং জাতির সামনে তুলে ধরতে হবে। আমি মাঝে মধ্যে খেয়াল করি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ভালোবাসাটা আমরা ধারণ করি, সারা বছর আমরা আমাদের দলের নেতা, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমরা আমাদের দলের কর্তা ব্যক্তি যারা, তাদের নাম স্মরণ করতে করতে আমাদের জীবন চলে যায়। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আদর্শ ধারণ করে বলা হয়েছে একটা গোটা মানব সভ্যতা পরিবর্তন করে দেওয়া যায়, তার নাম একবার যাদের মুখে উচ্চারিত হয় না তারাই আবার এই রবিউল আউয়াল আসলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতি অনুসরণের মধ্যেই কেবল আমাদের শান্তি নিহিত আছে। এর চেয়ে পৃথিবীতে বড় দ্বিচারিতা আর কিছু হইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজ এবং জাতির জন্য লড়াই করাটাকে তার সহজাত প্রবৃত্তি বলেছেন। আল জিহাদু খুলুকি, এই লড়াই, এই সংগ্রামটা আমার সহজাত প্রবৃত্তি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা এটা আমার প্রবৃত্তি, এটা আমার অভ্যাস, এটা আমার স্বভাব। আর সবরু হৃদয়ী, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে একটা জাতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা আমার ভূষণ। আল ইলমু সালাহি, আমার অস্ত্র, আমার হেলমেট, আমার হাতুড়ি, এগুলো আমার অস্ত্র না। আমার অস্ত্র হচ্ছে জ্ঞানের জগতে নিজেদেরকে শানিত করে একটা জাতিকে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করানো। সেই প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা আছে। বিগত দিনে হেলমেট ছিল, হাতুড়ি ছিল, এখনো আবার সেই একই হেলমেট এবং হাতুড়ি দিয়ে জাতিকে আগায় নেওয়ার